আল্লাহ প্রদত্ত অগণিত নেয়ামত গুলার মধ্যে অন্যতম এক দামি নেয়ামত সন্তান। কি জোরে বলেন? হয়তো অনেকের এখানে সন্তান আছে, অনেকে বিবাহ করছে সন্তান নাই, আবার হয়তো অনেকে ভবিষ্যতে সন্তানের পিতা হবে আল্লাহ যদি চায়। এই সন্তান আল্লাহর পক্ষ থেকে এক নেয়ামত, সাথে সাথে বড় এক আমানত। এই সন্তান নামক আমানত, এটার ব্যাপারে আমাকে আপনাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার আদালতে জিজ্ঞাসার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই সন্তান নামক নেয়ামত দিয়েছে, আমানত দিয়েছে, এটার ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে। এজন্য সন্তান এক নেয়ামত, সন্তান এক আমানত। এই জন্য ইসলাম সন্তান লালন পালন কিভাবে করতে হবে এর সমাধানও ইসলাম আমাদেরকে দিয়ে দিয়েছে। আমি আপনি যদি ইসলামের আলোকে সন্তানের প্রতিপালন, সন্তানের তরবিয়ত না করি, তাহলে ওই সন্তান দুনিয়া আখেরাতে হয়তো আল্লাহ না করুন আমার আপনার জন্য লাঞ্ছনা, বঞ্চনা, অপমানিত হওয়ার কারণ হতে পারে। দুনিয়ার মধ্যে অনেক সময় দেখবেন একেবারে এমন বাবা যে নিজের নাম লিখতে পারে না, এরকম অনেক মানুষ আছে। এখনো যদি এই জামানায় বলে আপনার নামটা লিখে সাইন করেন, কয় বাবু কলম টলম ধরতে পারি না, ওই নীল কালি একটা আছে যাও টিপসই দিমু, আছে না এরকম? মনে করেন এইরকম একজন লোক তার ছেলেকে লেখাপড়া শিখাইছে, দুনিয়ার কথাই কইতেছি আর কি, দুনিয়ার হিসাবের কথা। লেখাপড়া শিখাইছে, এখন সে বিসিএস ক্যাডার। একটা সময় মনে করেন সে উপসচিব হয়ে গেছে, সচিব হয়ে গেছে, সরকারি অনেক ফ্যাসিলিটি সে গ্রহণ করতেছে, সরকার তাকে গাড়ি দিয়েছে, বড় ফ্ল্যাট দিছে, আরো অনেক সুযোগ সুবিধা দিয়েছে। এই যে ছেলেটা সুযোগ সুবিধা পাইলো কেন? বিসিএস ক্যাডার হতে পেরেছে, উচ্চ শিক্ষিত হয়েছে, এই জন্য। এখন এই সচিবের বাবা যে নিজের নাম লিখতে পারে না, সচিবের বাবা যখন সচিবালয়ে ওই সচিবের সাথে তার ছেলের সাথে প্রবেশ করবে, আর ছেলে যখন পরিচয় করায় দিবে যে এই যে আমার বাপ, তখন কি অন্যরা আগে জিজ্ঞাসা করবে, স্যার আপনি তো বিসিএস ক্যাডার, আপনার বাবা কি বিসিএস ক্যাডার নাকি? তাইলে সালাম দিমু, নইলে সালাম টালাম দিতে পারুন না, এরকম বলবে? বরং সচিবের জুনিয়র উপসচিব যারা, ওরা নিজেদের চেয়ার ছেড়ে দিয়ে বলবে, চাচা যান বসেন। ছেলে বিসিএস ক্যাডার হয়ে চেয়ারে বসতে পারছে, আর বাপ বিসিএস ক্যাডারের বাবা হওয়ার কারণে অশিক্ষিত হওয়ার পরেও সম্মান পেয়ে ওই চেয়ারে বসতে পারছে। ঠিক কিনা বলে? এই যে বাবা সম্মান পাইল কেন? বলে নিজে শিক্ষিত হইতে পারে নাই, কিন্তু সন্তানরে শিক্ষিত বানাইছে। এজন্য সন্তানের কারণে দুনিয়ায় মা বাবা সম্মানিত হয়, আবার অনেক সময় সন্তানের কারণে দুনিয়ায় ভালো মা বাবা অপমানিত হয়। মনে করেন একজনের সন্তান লাইনচ্যুত হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়ায় গেছে, তার নামে অনেকগুলা মামলা, পালাতক আছে, ওয়ারেন্ট হয়ে গেছে। বারবার প্রশাসন তার বাড়িতে আসে আর আসামিকে খুঁজে, ছেলেরে খুঁজে। বাবা হাজী সাহেব মুসল্লি মানুষ, নামাজ কালাম সব আদায় করে, এলাকার মানুষ তাকে অনেক শ্রদ্ধা করে, সম্মান করে। কিন্তু যখন প্রশাসনের লোক বারবার এসে তার ওই অপরাধী সন্তানকে না পাবে, বলে একটা সময় হয়তো সন্তানকে না পেয়ে বাবাকে ধরে নিয়ে যাবে, অথবা অশ্লীল অশ্রাব্য ভাষায় তাকে বকাঝকা করবে। করে না এরকম? করে। কি ভাষায় যে বলে এটা আমি আপনাদের বলতে পারতেছি না। বলে যে সন্তান শুধু জন্ম দিলে হয় না, এরপর আর একটু খুব নিকৃষ্ট কথা বলে, অথচ লোকটা ভালো। তাহলে এই লোকটা যে এই যে খারাপ কথা শুনতে হলো, অপমানিত হতে হলো কেন? বলে সন্তানের কারণে। দুনিয়ার নিজাম যেমন, বলে আখেরাতেও এরকম। আখেরাতেও অনেক সন্তান, অনেক সন্তানের মা বাবা সন্তানের কারণে সম্মানিত হবে, আবার অনেক মা বাবা সন্তানের কারণে অপমানিত হবে।
দুনিয়াতে কোনো পিতা কোনো মাতা চায় না যে সে সন্তানের কারণে দুনিয়া কিবা আখিরাত কোথাও অপমানিত হোক, আর লাঞ্ছিত অপমানিত হোক, চায় না। এজন্য সন্তানের তারবিয়াত ইসলাম আমাদেরকে আবশ্যকীয় করে দিয়েছে। যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে আল্লাহ তাআলা আমরা যারা ঈমানদার আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিয়েছেন। কেমনে বাঁচবো? তাফসীরের মধ্যে আসছে, ঈমান আনার মাধ্যমে তো অনন্তকাল জাহান্নাম থেকে বাঁচার রাস্তা হয়ে গেল, এইবার যেন কিছু কালের জন্য জাহান্নামে না যাওয়া লাগে। এই জন্য ঈমানের পরে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে, যত করণীয় বর্জনীয় বিষয়গুলো আছে, এই করণীয় বর্জনীয় বিষয়গুলো মেনে চলার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষণস্থায়ী জাহান্নাম থেকে বাঁচার নির্দেশ দিচ্ছে। এরপরে আল্লাহর নির্দেশ, ওয়া আহলিকুম নারা, তোমার অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অধীনস্থদের জাহান্নামের আগুন থেকে কেমনে বাঁচাবো? কোন ব্যক্তির এই ক্ষমতা নাই যে সে নিজে আরেকজনকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। বলেন তো, এরকম ক্ষমতা কারো আছে নাকি? আমাদের দেশের কিছু পীর সাহেবদের হয়তো এই ক্ষমতা আছে যে সে বলে, আমার কাছে আসো, তোমার কোনো টেনশন নাই, কিছু লাগবে না, আমার হাতে হাত রাখো, তোমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, একেবারে কবরের সওয়াল জবাব থেকে জান্নাত পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমার। নাউজুবিল্লাহ।